হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার আমি একটা নতুন ডিফারেন্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। কিন্তু এই ব্লগটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে, তোমরা দেখছো আমি অনেকদিন ধরেই ট্রাভেলের উপর কোনো ব্লগ দিতে পারছি না। তার কারণটা হচ্ছে ছেলেদের পরীক্ষা, পড়ার প্রেশার, সেই জন্য বেড়াতে যাওয়ার সময়ই হচ্ছে না। তো সেই জন্য ট্রাভেল ব্লগ আসছে না কিছুদিনের জন্য। তবে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা আমার যে ট্রাভেলের উপর যে ভিডিওসগুলো আছে, যে ব্লগগুলো আছে এখনো তোমরা দেখোনি, তারা অবশ্যই ইচ্ছা করলে ওই ব্লগগুলো ভিডিওসগুলো দেখে নিতে পারো। তার কারণটা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং কিছু অফবিট প্লেসেসে অল ডিটেলস ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। তো আমি নেক্সট যখন যাব অবশ্যই সেই ভিডিওসও তোমাদের সাথে শেয়ার করবোই। তো আপাতত ওই ভিডিওসগুলো যারা এখনো দেখোনি গিয়ে দেখে নিতে পারো। তো আসি আজকের ভিডিওতে, চলে আসি তাহলে। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন। হ্যাঁ, একদম ডিফারেন্ট কিছু আজকে বানাবো। তো আমি পুরো ডিটেলস পুরো রেসিপিটা তোমাদের সাথে ইন ডিটেলস শেয়ার করবো। পুরো স্টেপ বাই স্টেপ আমি যেভাবে শেয়ার করি পুরো ইন ডিটেলস আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আর কথা বাড়াবো না, শুধু যেটা আমি বারবার বলি যে আমার ভিডিওস যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। আর বেল বা নোটিফিকেশন আইকনটাকে কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না। তো আর কথা না বাড়িয়ে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা চিকেনটাকে এখানে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেশনের জন্য আমি ফার্স্টে দই দিয়ে নিচ্ছি, দেন নুন দিয়ে নেবো, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচটা আস্ত গোলমরিচ, সেটাকে ক্রাশ করে নিয়েছি। যদি আমরা গুঁড়ো গোলমরিচ পাউডার যেটা, সেটা থেকে যদি আস্ত গোলমরিচ ক্রাশ করে নিই তাহলে তার স্বাদটা, টেস্টটা অনেক বেটার হয়। গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর যে জেস্ট আছে, যেটা খোসার কিছুটা আর কি অংশ, আমরা এমনভাবেই দেবো যাতে তেতো না হয়ে যায়। অল্প করে এখানে গন্ধরাজ লেবুর জেস্টটা দিয়ে নেব। ধনে গুঁড়ো, আর একদম লাস্টে ধনে পাতা। এই দিয়ে পুরো চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার এই চিকেনটাকে দেখুন, প্রত্যেকটা চিকেনের গায়ে সুন্দর করে ম্যারিনেশনের মশলাগুলো লেগে গেছে। এবার এই চিকেনটাকে আমরা এখন 30 মিনিটসের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। আপনাদের হাতে যদি টাইম বেশি না থাকে তাহলে 15 মিনিটসের মতো রাখলেও চলবে। তবে যেটা আমি বারবার বলি, 30 মিনিটস টু 1 আওয়ার রাখলে তাহলে স্বাদটা অনেকটা চিকেনের ভেতরে বেশি ভালো ঢোকে, ম্যারিনেশনের টেস্টটা। আর কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি এখন তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলে রান্নাটা করব। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে আদা রসুন বাটা, বা আপনারা চাইলে কুচনোও দিতে পারেন। আমার কাছে বাটা রয়েছে, আমি তাই বাটা দেবো। আপনারা চাইলে এর মধ্যে কুচনোও দিতে পারেন। এর মধ্যে আমি এখন প্রথমে রসুন বাটা দিয়ে নিচ্ছি, এরপরে আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা এবার আমি একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম।
পেঁয়াজটাকে একটু মোটামুটি ভালো করে ফ্রাই করে নেবো। তা বলে এটা লাল হবে তা না, মানে ওই গোল্ডেন ব্রাউন টাইপের হওয়া অবধি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি এখন পেঁয়াজটাকে অল্প মানে আছে সিমে পেঁয়াজটাকে এখন ঢাকা দিয়ে মানে কুক করব। ম্যারিনেশনের সময় একটা জিনিস পরে দিয়েছিলাম যেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। অল্প একটু কাঁচা লঙ্কা বাটাও ম্যারিনেশনের সময় কিন্তু দিয়ে দেবেন। পেঁয়াজটা দেখো গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। আমি এখন এই অবস্থাতে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এক এক করে আমি চিকেনগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ম্যারিনেশনের যেটা মশলাটা রয়েছে এটা আমি একটু বাদে দেবো, এটা আমি এখন দেবো না। এবার চিকেনকে ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুন বাটার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন এই অবস্থায় চিকেনটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মানে কুক করবো, রান্না করবো চিকেনটা ঢাকা দিয়ে। সেম যেরকমভাবে পেঁয়াজটা কুক হলো ঠিক সেইভাবে পেঁয়াজটার মতোই চিকেনটা ওখানে ঢাকা দিয়ে আমি কুক করব। চিকেনটা ঢাকা দিয়ে দিলাম। এবার মাঝে মাঝে এসে আমি এটা দেখে যাব। দেখো চিকেনের জলে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হচ্ছে। আমি এরকমই শুকনো শুকনো চিকেনই পছন্দ করি, খুব মানে রেসিপির প্রয়োজন না থাকলে চিকেনে এক্সট্রা করে জল দেওয়া খুব একটা পছন্দ করি না। তো এই দেখো চিকেনের জলেই চিকেনটা কিন্তু খুব সুন্দর এখন সেদ্ধ হচ্ছে। চিকেনটাকে আমি নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে এখন আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটা এই কম আঁচেই এখন চিকেনটা আবার সেদ্ধ হবে। এবার এর মধ্যে আমি লেবুর জেস্ট আবার কিছুটা দিয়ে দেবো, কিন্তু এটা আমি বারবারই বলছি যে লেবুর জেস্টটা আমি দিচ্ছি, এটা কিন্তু এমনভাবেই দেবেন যাতে তেতো না হয়ে যায়। তেতো হয়ে গেলে কিন্তু রান্নাটা পুরোটাই মানে খারাপ হয়ে যাবে খেতে, ঠিক আছে? তো লেবুর জেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস মোটামুটি দেবো, খুব বেশি দেবো না, কারণ অলরেডি আমাদের চিকেন ম্যারিনেশনের সময় লেবুর রস দেওয়া আছে। এবার আমি ওই লঙ্কার পেস্ট আর চিকেনের যে মশলাটা ছিল যেটাতে আমরা চিকেন ম্যারিনেট করেছিলাম, যেটা আমি তখন রেখে দিয়েছিলাম, চিকেনের সাথে দিইনি, ওই মশলাটা আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো চিকেনটার সাথে। গোলমরিচ গুঁড়ো দিতে হবে এখানে আমাকে, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু খুব একটা গ্রেভি হবে না, শুকনো শুকনোই হবে রান্নাটা। এই রেসিপিটা খুব একটা ইজি রেসিপি, ঘরে যা থাকে তাই দিয়েই হয়। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবার আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু চিড়ে নিয়ে। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার চিকেন মোটামুটি হয়েই গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে পরিবেশন করে ফেলবো। খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। থ্যাংক ইউ, বাই বাই।